মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। চুল টুল এরকম দেখছেন, কারণ ঘুম থেকে উঠে ওরা বেরোনোর একদমই সময় দেয় না, যার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হয়। এই যে দেখুন, হিরো হাঁটছে, আর হার্লি আর উইলি আমাকে ডিরেকশন দিতে দিতে যায় কোন মুলুকে চলে গেছে, এখন ক্যামেরার মধ্যে আসছে না। তো রাস্তায় চারিদিকে নজরও রাখতে হয়। তাই চলুন বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। হিরোর স্পিড কিন্তু কমে গেছে, এখনও ফিরতি পথে যাবে, এই বাড়ির দিকে এখন যাবে। চল যাবে, এখন আর ও বসবে ঠসবে না, এখন সোজা বাড়ি যাবে। ফেরার পথে এখন বাবু ক্লান্ত, এখন পুরো মায়ের বরাবর হাঁটছে। আর যখন সকালবেলায় বেরোনোর সময় এনার্জি থাকে, আমাকে টানতে টানতে নিয়ে যায়। এখন খুব ক্লান্ত হয়ে গেছে। এই যে যেমনটি আপনাদের বলেছিলাম, ফিরতি পথে বাবুর কিন্তু স্পিড একদম কমে যায়। তাই তো হিরো ক্লান্ত। এই যে দেখুন, এখন কিন্তু আস্তে আস্তে করে হাঁটবে। এখন আর ওর ওই দৌড়ে দৌড়ে হাঁটা এগুলো নেই, এখন পুরো মায়ের বরাবর হাঁটবে, আস্তে আস্তে করে হাঁটবে। তাও যাওয়ার পথে গাড়িতে একটু টিস্যু করে নেবে, টিস্যু দিয়ে দিয়ে জায়গা কিনতে কিনতে যায়। দেখুন এখন স্পিড পুরো কমিয়ে দিয়েছে, আস্তে আস্তে করে এখন হেঁটে হেঁটে যাবে, আস্তে আস্তে করে। খুব ক্লান্ত হয়ে গেছে। কলিং বেল টেপো, কলিং বেল টেপো। এখন বাড়ি চলে এসেছি, এখন নিজে এক্সারসাইজ করব। ওদের আগে একটু ব্রেকফাস্ট করিয়ে নেব। ব্রেকফাস্টে আজকে ওদের ওই মানে কি বলবো, গ্লুটেন ফ্রি আটার রুটি করব, মানে ওনা করেছে রুটি, ওইগুলোই দেবো। আর তারপরে নিজে একটু এক্সারসাইজ করে ওয়ার্ম ওয়াটার খাবো। মর্নিং ওয়াক থেকে এসে এখন বেরিয়ে পড়েছি, একটু পোস্ট অফিসের দিকে যাব। একটা ডকুমেন্ট নেব, মাকে বাবাকে দেয়নি, ওটা নিয়ে তারপরে কোথায় কি যাচ্ছি শেয়ার করতে চলো। পোস্ট অফিসের সামনে চলে এসছে, এখন ডকুমেন্টগুলো নেব, নিয়ে দেখি কি এসছে, তারপরে একটু বাড়ি যাব, গিয়ে কথা বলে বাড়ি। এটা পিছন দিক থেকে পার্সেল নিতে হবে বললো, এখন যাই। এই পোস্ট অফিসের এটা হচ্ছে পিছনটা। অফিসের কাজ শেষ হয়ে গেলে এখন বাড়ির দিকে যাব। ওই কোম্পানিরই কিছু ডকুমেন্ট এসেছিল, ওটা কালেক্ট করলাম। বাড়িতে দেয়নি, কারণ স্ট্যাম্প মেরে সই করতে হবে, তাই জন্য দিল। চলুন তাহলে যাওয়া যাক। আসলে আজকে বাড়ির দিকে যাচ্ছি, বাবার ওষুধগুলো কিনতে হবে, শেষ হয়ে গেছে। আর কালকে দোকানের পুজোটা করব। পুজোটা বলতে মন্দিরে পুজো করিয়ে নেব, মন্দিরে পুজো করে ঠাকুরটা বসিয়ে দেব। কারণ মা বললে এতে কোনো প্রবলেম নেই, মাও ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছে, আর মা যেটা বলে ঠিকই বলে। মা বলেছে এখন শুধু বেশি খরচা করে লাভ নেই, কারণ দোকানে ঠাকুরমশাই এনে পুজো করতে গেলে বেশ অনেক পয়সাই লাগবে। তো যাই হোক, এখন মন্দিরে পুজো করিয়ে নেবো। তা আজকে পুজোর বাজার টাজারে যা যা লাগবে মাকে জিজ্ঞেস করে কিনে রেখে ফিরবো। এই চলে এলাম বাড়িতে। আমাদের গলিটা কি নিস্তব্ধ, আর শীতকাল, গালটা কি আমার শাইন করছে। এগুলো সব ভেজ খাওয়ার ফল। আপনাদের এই জন্য বারে বারে বলি ভেজ খান, ভেজ খান, ভেজ খান, তাহলে স্কিনটা খুব সুন্দর হবে। ভেজটা দিয়ে রাখা হয় কেন, মাফিন আর পান্তুয়া না ফাঁক পেলেই বেরিয়ে যায়। এখন যেই বেল টিপবো চিৎকার করবে। চলে এসেছি বাড়িতে, এখানে লাইট কম আছে, যাই ঢুকি, তারপর একটু ছাদে যাবো। মা দুদিন আগেই বলছিল ডকুমেন্টগুলো তোর এসছে, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। আমাদের দেয়নি, পোস্ট অফিসে 10 দিন মতো থাকবে। যাই হোক, ওগুলো ব্যবসায়িক কিছু কাগজপত্র আসে, তো নিয়ে নিলাম। পোস্ট অফিস থেকে নিয়ে এবার যাচ্ছিলামই ফেরবার পথে, তো দেখলাম কামরাঙা আর পেয়ারা বসেছে। তো কামরাঙাটা শীতকালে খুব, মানে এই একদম প্রপার শীতে, মানে ডিসেম্বরের দিকটায় ওই কাঁচা পাকা মতো যে কামরাঙা হয়, মানে একটু মিষ্টি একটু টক, ওগুলো খুব একটা সব জায়গায় পাওয়া যায় না। মানে শীতটা পড়ছে এরকম টাইমে পাওয়া যায়। তো রাস্তায় দেখলাম কামরাঙা বিক্রি করছে। তো পেয়ারাটা আমার কাছে কেনা থাকেই, পেয়ারা আমি খাই। মানে আমি ফ্রুটসের মধ্যে দেখুন টক খেতে ভালোবাসি, আর টক প্রত্যেকটা মানুষের খাওয়ার দরকার। এই যে করোনার সময় বলছিল না ভিটামিন সি রয়েছে, লেবু খান বেশি করে, লেবু খান বেশি করে। আমি কিন্তু 365 দিন লেবু খাই। মানে আমার সবজিওয়ালা যে রয়েছে, বাঁধাধরা সবজিওয়ালা, মানে লেবু ও সবজিওয়ালা দুদিন অন্তর অন্তর আসে, দুদিন অন্তর অন্তরই আমার 6-7টা করে লেবু নিতে লাগে। মানে আমার লেবু খাই, ডাল থাকলে ডাল দিয়ে তো খাই, তরি তরকারি হলে তরি তরকারি দিয়ে খাই, সকালবেলা লিউ ওয়ার্ম ওয়াটারের মধ্যে দিয়ে খাই।
আর মাছ মাংস তো খুব একটা আমার খাওয়া হয় না, খুব রেয়ার, মানে যেহেতু এখন মানে ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করছি। এবার কি হয় বলুন তো, মানে 365 দিন মাছ মাংস খেয়ে, আর আমরা বাঙাল যেহেতু, মানে ছোট থেকেই বাড়িতে, মানে ইভেন এখনো মা আর বাবা মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না, মানে খুব সামান্যই ভাত খায়, কিন্তু মাছ দিয়েই ভাত খায়। তো আমারও সেই অভ্যেসটা রয়ে গেছে মাছ খাওয়ার। তো এবার এখন যেহেতু বুঝতে শিখেছি, মানে আমার হাঁটুতে মানে 2-3 বছর আগে খুব সমস্যা হয়েছিল, মানে আর্থারাইটিসের মতো হতে হতে যায় এরকম কি একটা যেন থাকে, আমার ঠিক মনে পড়ছে না এখন, ওইটার মাত্রা নাকি আমার হাড়ে বেড়ে গেছিল। তো আমি বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, খুব সমস্যা হয়েছিল। তো ডক্টর দেখিয়েছিলাম, খুব নাম করাই মানে অর্থোপেডিক দেখিয়েছিলাম। তো উনি বলেছিলেন এটার কোনো মেডিসিন হয় না, ইঞ্জেকশন দিয়েছে, মানে সারা বছর আমাকে মাসে একটা করে ইঞ্জেকশন নিতে হবে, কিন্তু সারা বছর নিতে হবে। তো আমি বলে বোঝাতে পারবো না, ইঞ্জেকশনটা হাড়েতেই পুশ করে, মানে কি লেভেলের পেনফুল ইঞ্জেকশন। আর প্রথমে অ্যালার্জি টেস্ট করে ওটা দিতে হয়, যাই হোক। তো কে ইঞ্জেকশনটা দেবে সেখানেও খুঁজতে আমার অনেক হ্যাপা হয়েছিল, অ্যাপেলেতেও জিজ্ঞেস করেছিলাম, যেই দেখছে ওই ইঞ্জেকশন সবাই না করছে, বলছে এই ইঞ্জেকশন দেওয়া রিস্কি, দিতে পারবো না। ডক্টর বারবার বলে দিয়েছিলেন যে কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স লোককে দিয়েই দেওয়াতে এই ইঞ্জেকশনটা, যাকে তাকে দিয়ে দেওয়াতে নয়। এবার আমি অনেকই খুঁজছিলাম, এবার খুঁজে যদি না পেতাম বাধ্য হয়ে ডক্টরকে দিয়ে দেওয়া, তো মানে নিতে হতো। এবার মানে ওই ডক্টরের ফিজই হচ্ছে প্রায় 2200 টাকা মতো। আমি ওনাকে ওই দুবারই দেখিয়েছিলাম। তো আমার পক্ষে প্রত্যেক মাসে ওনাকে 2200 টাকা দিয়ে ইঞ্জেকশন নেওয়াটা পসিবল নয়, কারণ 2200 টাকা যথেষ্ট অ্যামাউন্ট, মানে পসিবল নয়। আমি ইভেন এই 2200 টাকা ফিস দিয়েও দেখাতাম না, যেহেতু উপায় ছিল না, তাই জন্যই আমি ওনাকে দেখিয়েছি, ভালো ডক্টর তাই দেখিয়েছি, নাহলে আমি দেখাতাম। তো আমি প্রচুর এগুলো নিয়ে তো স্টাডি করি, আমি সব বিষয় নিয়েই প্রচুর স্টাডি করি। আর যেহেতু আমার এই ফিটনেস নিয়ে প্রচুর আগ্রহ, তো আমি এগুলোর বিষয়ে আরো বেশি স্টাডি করি। তো আমি দেখেছিলাম যে আমাদের এই যে অ্যানিমেল প্রোটিন, তারপরে এই যে ডিয়ারি প্রোডাক্ট, এই যে জিনিসগুলো, এগুলো শরীরের জন্য কতটা ক্ষতিকর। মানে ডিয়ারি প্রোডাক্ট কিন্তু ক্ষতিকর নয়। আগেকার দিনে ন্যাচারাল উপায় গরু দুধ দিত, সেই দুধ আমরা খেতাম, ঘি খেতাম, সেটা আলাদা ফ্যাক্টর। কিন্তু এখন এত কিছু ভেজাল হয়ে গেছে, তো এগুলো খেলে কিন্তু প্রচন্ড রকমের শরীরে কমপ্লিকেশন হয়। হ্যাঁ, এবার তখন আমি দেখলাম যে ভেজ আপনি খেলে বডি ডিটক্স হয়, আর শরীরে আমাদের এই যে রোগ শোকগুলো হয়, এই রোগের মেন কারণই হচ্ছে বডি ডিটক্স হয় না, প্রচুর টক্সিন জমে থাকে, তার জন্যই এত সমস্যা। টক্সিন যদি ক্লিয়ার হয়ে যায়, গাট যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু রোগ শোকের হাত থেকে অনেকটা বাঁচা যায়। তো আমি তখন মোটামুটি ওই ওদের মানে একটা আমি সাইট ফলো করি, মানে ওনাদের 21 দিনের চ্যালেঞ্জ ছিল, সেখানে আপনার লিকুইড ডায়েট ছিল আর পুরোপুরি ভেজ ছিল। তো আমি মনকে জোর করে 21 দিন, শুধু না, আমি টানা 1 মাস ভেজ খাই। মানে বিশ্বাস করবেন আমার পায়ে তো পেন ছিলই না, ইভেন আমি 3টে মাত্র ইঞ্জেকশন নিয়েছিলাম, যেখানে ডক্টর বলেছিল মানে সারা বছর নিতে হবে। আমি কিন্তু এখন ইঞ্জেকশন নিই না, আর আমার যেহেতু পা এরম হলে চলবে না, কারণ আমার ওদের সাথে রীতিমতো দৌড়তে হয়, পুরোপুরি আমি ঠিক হয়ে গেছি। তো তারপর থেকে আমার বিশ্বাসটা আরো জাগে, যার জন্যই আমি ভেজ খাওয়ার চেষ্টা করি। এবার যেহেতু ওই যে বললাম ছোটবেলা থেকে মাছ মাংস ডিম এই সমস্ত খেয়ে অভ্যস্ত, ধরুন টানা 1 মাস 1.5 মাস খেলাম ভেজ, কখনো হলেও তখন ইচ্ছে করে একটু চিকেন স্যুপ খাই, বা কখনো একটু লাল লাল ঝাল ঝাল করে চিকেন খাই, বা মা যেরকম মাছের কালিয়া করতে একটু খাই, এই ইচ্ছেটা কিন্তু করে। এবার দেখুন, মানে আমরা হেলদি থাকবো, কিন্তু মরে মরে কিন্তু হেলদি থাকবো না। আমার কিন্তু যখন ইচ্ছে করে আমি খেয়ে নিই। এবার এই ইচ্ছেটা আমার যেদিন চলে যাবে, আমি পুরো পিওর ভেজিটেরিয়ান হয়ে যাবো। আমি বলছি না আমার রোজ ইচ্ছে করে বা প্রত্যেক সপ্তাহে ইচ্ছে করে, আমি টানা 2 মাস নিরামিষ খেয়ে নেবো, কিন্তু তারপর হলেও আমার একবার কিন্তু ইচ্ছে করবে যে একটু খাই। তো এই ইচ্ছেটাও আস্তে আস্তে চলে যাবে, আমি জানি। একদিনে তো কোনো কিছু হয় না, বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, কিন্তু আমি চেষ্টা সবসময় করি। তো এই ইচ্ছেটাও আমার আশা করি চলে যাবে। কবে যাবে সেটা তো প্রেডিকশন করে বলতে পারবো না, কিন্তু চলে যাবে। তো আমি অনেকটা তার জন্য হেলদি। তো হ্যাঁ, যেখানে যেটা বলছিলাম, আমরা কিন্তু দেখুন 80 টাকা 90 টাকা 100 টাকা দিয়ে রোল খেয়ে নেবো, কিন্তু আমাদের কাছে একটা পেয়ারার দাম যদি 15 টাকা হয়, আমাদের খুব গায়ে লাগে, বাবা একটা ছোট পেয়ারা 15 টাকা। কিন্তু ওটাতে আপনার হেলথে কতটা এফেক্ট করবে, আর ওই 15 টাকার পেয়ারাকে আপনার যে শরীর কতটা ভালো থাকবে, এটা আমরা বুঝি না। যারা বুঝে, অনেকেই বোঝে, এখন অনেকেই হেলথ কনসিয়াস, কিন্তু যারা বোঝে না তাদের ক্ষেত্রে আলাদা। তো যাই হোক, আমি দেখলে খাই। তো এই যে কামরাঙা জাতীয় ফল, যেটা মানে স্টার ফ্রুটস বলে, আরেকটা কি যেন সাইন্টিফিক নাম আছে, আমার ঠিক জানা নেই, আপনারা একটু গুগল করে নেবেন। তো এইটার মানে হেলথ বেনিফিট, মানে আমি যত বলবো তত কম, মানে এতটাই হেলদি। মানে আগেকার দিনে কি মানুষ খেত, প্রপার খেত, তাই জন্য সুস্থ থাকতো। আর অনেকে ভাবে দূর কামরাঙা কি খাবো, কিন্তু নয়, কামরাঙাটা প্রচন্ড হেলদি। হ্যাঁ, আমি এবার এই কামরাঙাটাকে মাখিয়ে খেলাম, সেটা আলাদা ফ্যাক্টর। কিন্তু দেখুন, কোনো একটা ফল খাবো, মানে কোনো একটা ফলের মধ্যে ধরুন আপেল পেয়ারা কলা আপনি শুধু খেতে পারবেন, বিট নুন ছাড়াও খেতে পারবেন, কিন্তু কামরাঙাটা একটু টক জাতীয় জিনিস, এটা একটু মাখিয়ে খেলে কি খেতে ভালো লাগে। তো আমি এগুলো খাই। মানে আপনারাও চেষ্টা করবেন যে এই জাতীয় ফল, মানে সিট্রাস জাতীয় যে সমস্ত ফলগুলো প্রচুর পরিমাণ খাবেন। তো এতে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, স্কিন আর হেয়ার কিন্তু খুব ভালো থাকে।
আমি নিজেই এগুলো কিন্তু খুব ফিল করি। মানে এখন আমার ওজনটা একটু বেড়েছে, যেহেতু জিমে আমার যাওয়া হচ্ছে না, মানে সময়ের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। তবে মর্নিং ওয়াক আমি রেগুলার করি, কারণ ওদের নিয়ে আমাদের বেরোতে হয়। মর্নিং ওয়াকটা আমার রেগুলার হয়, কিন্তু আমার এই জিমটা আবার জয়েন করবো, একটু টাইমটা অ্যাডজাস্ট করে নিই, করে আবার জয়েন করবো, আবার শেপে চলে আসবো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমার স্কিনের দেখবেন অনেক চেঞ্জেস এসছে। ছোটোবেলা থেকে কিন্তু আমার স্কিনে প্রচুর পিম্পলস হতো, এখন কিন্তু আমার সেগুলো হয় না। মানে আমি ডক্টরের ফেস ওয়াশ ছাড়া অন্য কিছু ইউজ করি না, কিন্তু সেই ফেস ওয়াশ আমি কিন্তু 2-3 দিন বাদে বাদে দিই। মানে আমার কিন্তু রেগুলার দিতে লাগে না, আমি জাস্ট জল দিয়ে ভালো করে মুখ ধুই। তারপরে হেয়ারেও কিন্তু অনেক চেঞ্জেস আছে। তো চলুন তাহলে দেখুন কামরাঙাটা কেমন খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের এই একটু জ্ঞানটা দেওয়ার ছিল, তাই জন্য দিলাম। এগুলো কি গো? জিরে। ও আমার সব বাড়ি থেকে আনা। ও কোথায় তোমার বাড়ি? ও পেয়ারাগুলো বারুইপুরের না? বারুইপুরের পেয়ারাগুলো ভালো হয়। অল্প দাও, সামান্য দাও। রাস্তায় দেখলাম কামরাঙার পেয়ারা বিক্রি করছে। পেয়ারা অলরেডি সকালে খেয়েছি, ওই জন্য খাবো না। এই কামরাঙাটা মাখিয়ে কিনলাম। তবে লোকটা খুব সৎ, মানে কামরাঙাটা অনেকে চালিয়ে দেয় যে মিষ্টি হবে, নিন। ও আগেই বললো যে দিদি তুমি নিতে পারো, এটা কিন্তু টক হবে। এখন বাসে উঠবো, নিয়ে কামরাঙা এনজয় করতে করতে যাব। মাঝে সাঝে কিন্তু এই কামরাঙা এই সমস্ত খাওয়া খুব ভালো, কারণ এই স্টার ফ্রুটস যেটা, সেটার হেলথ বেনিফিট অনেক বেশি। চলুন তাহলে পার হই, রাস্তাটা এবার পার হয়ে। এই লকডাউনে সব কিছু বন্ধ হওয়াতে মানুষ একটা সুবিধা হয়েছে কি, প্রচুর গাড়ি কিনে নিয়েছে, যার জন্য রাস্তায় চলাচলের জায়গা পাওয়া যায়। এত গাড়ি, এত বাইক, মানে কিভাবে মানুষ যাতায়াত করবে। যাই পার হয়ে নি, সিগন্যাল পড়বে মনে হচ্ছে। বাস থেকে নেবে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে একটা শাড়ি নিয়েছি, হলুদ ইয়েলো কালারের শাড়ি, মায়ের শাড়ি নিয়েছি। ওটা কালকে ওই পুজো দেওয়ার সময় পরবো, প্লাস কালকে একটা বাড়িতে গৃহপ্রবেশের ইনভিটেশনও আছে, সেখানেও যেতে হবে। খুব ক্লোজ রিলেটিভের মধ্যেই রয়েছে, তো কালকে ওখানেও যাব। ঠিক আছে, যাই বাড়ি গিয়ে আবার বাকি কথা হচ্ছে। এই এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ওদেরকে নিয়ে ছাদে এসেছি। ছাদে দৌড়াদৌড়ি করছে সবাই। এখন কি হয়, 3:30-এর পর থেকেই দেখলে দেখা যায় যে আকাশ পুরো অন্ধকার হয়ে এসছে, যেন 6টা 6:30 বাজে। তো এখন বাজে হচ্ছে 5টা মতো বাজে। তো ওদের ছাদে একটু দৌড় করিয়ে নেব, দৌড় করিয়ে নিয়ে তারপরে ওদের রান্নাবান্নাগুলো বসাবো। শীতকাল তো তাড়াতাড়ি সব করে তাড়াতাড়ি ওদের পাঠিয়ে দেবো। ফুচকাওয়ালা যাচ্ছে, কিন্তু ফুচকা খাবো না। বিপদ কাউকে বলে আসে না। রাবড়ির অবস্থা দেখেছে? এই দেখুন, কার্নিশে বসে বসে আমাকে দেখছে। বাই চান্স পড়ে যদি যায়, অলরেডি ওর একটা হাত ভাঙা। এখন নিচে গিয়ে আবার ওই বাড়িতে উঠে, লোকের বাড়িতে উঠে এখন তাড়া দিয়ে ওকে নামাতে হবে। এই যে খেলার কিছু নেই, খেলনার এত অভাব। ছাদে একটা গেঞ্জি পেয়েছে, ওই গেঞ্জি নিয়ে কাড়াবাড়ি করছে। আমার গেঞ্জিগুলো তো ছেড়েই এখন এখানেও কান্নাকার গেঞ্জি পেরে ছিচ্ছে। এই বাড়ি চলে এসেছি, এসে চা খেয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে। বাকি ওদের যা কিছু করার করলাম। তবে তো ছাদে গেছিলাম, দেখলেনি, ছাদে গিয়ে ওরা সব দৌড়োদৌড়ি করলো। ওদের সকালবেলা মাঠে যায়, বিকালবেলা ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করে। তো ভিডিওটা এই জন্য আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কালকে আবার পুজো আছে, তখন আপনাদের সাথে দেখা যায়। কালকে একটা বিয়ে বাড়িও আছে, ওই আনন্দ যার থেকে চিকেন নিই, ওর বোনের বিয়ে রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লাগে, দেখুন সারাদিন ওরা মারপিট করে। যদি কিছু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। মারামারি করছে কেমন দেখাচ্ছি। নিমকি, এই যে হিরো, মানে নিমকি খালি বারে বারে কি করে, আলটায় হিরোকে, তাই তো সোনা? তোমাকে ডিস্টার্ব করছিল? গুড নাইট বলে দাও। গুড নাইট। ওই যে লেজেন্ডারে গুড নাইট বলে দিয়েছে আপনাদের। হিরো গুড নাইট। গুড নাইট। ওকে।